হ্যালো মিনাসান কন্নিচিওয়া। আজকে আমরা নাট এবং জেএলপিটির ভোকাবুলারি পার্টের খুবই তিনটা ইম্পর্টেন্ট ভোকাবুলারি নিয়ে কথা বলবো। এগুলো সাধারণত নাট এবং জেএলপিটি পরীক্ষায় আসে। চলেন তাহলে শুরু করা যাক। এক নাম্বারটা হচ্ছে যে কোনো ড্যাশ দে নি কাইয়ে ইকিমাস, মানে হচ্ছে যে ওই ড্যাশ দিয়ে দুই তলায় যাই। হ্যাঁ, তো এখানে আপনারা প্রথমটা দেখেন যে তেরেবি। তেরেবি মানে হচ্ছে টিভি। টিভি কোনো মানে ওই টিভি দিয়ে দুই তলায় যাই, তো টিভি দিয়ে কখনো দুই তলায় দেওয়া যায় না। দেন দুই নাম্বার হচ্ছে বেদ্য। বেদ্য মানে বেড। বেড দিয়েও কখনো দুই তলায় যাওয়া যায় না। দেন তিন নাম্বারে হচ্ছে সুতুগু। সুতুগু দিয়েও কখনো আপনার দুই তলায় যাওয়া যায় না। চার নাম্বার হচ্ছে এরেবেতা। এরেবেতা মানে লিফট। লিফট ব্যবহার করে অবশ্যই দুই তলায় যাওয়া যায়। তো এখানে আমাদের হবে কি কোনো এরেবেতা দে নি কাইয়ে ইকিমাস, মানে ওই লিফট দিয়ে আমি দুই তলায় যেতে চাই। তো অ্যান্সার হবে এরেবেতা। দেন দুই নাম্বারটায় আমরা আসি, দেকাকেরু মায়েনি বৌশি ও ড্যাশ। তো বাহিরে যাওয়ার আগে, বৌশি মানে হচ্ছে টুপি, তো টুপি পরেছিলাম। তো এখানে এক নাম্বার আছে যে হাকি মাছ। হাকি মাছ মূলত ইউজ করা হয় হচ্ছে কোমরের নিচে যে কাপড়গুলো আপনি ব্যবহার করেন বা কোমরের নিচ থেকে যে কাপড়গুলো ইউজ হয় সেগুলোর ক্ষেত্রে মূলত ইউজ হয় হাকি মাছ। দেন কি মাছ ইউজ হয় কোমরের উপরে যে কাপড়গুলো থাকে আপনার, যেমন শার্ট, কোট, এগুলোর ক্ষেত্রে ইউজ হয় কি মাছ। আর বৌশি, বৌশি হচ্ছে টুপি। টুপির ক্ষেত্রে অলওয়েজ ইউজ হয় হচ্ছে কাবুরি মাছ। তো অ্যান্সার হবে কাবুরি মাছ। কাবুরি মাছ ইউজ হয় বৌশির ক্ষেত্রে, এটা মুখস্থ রাখবেন সবসময় যে টুপির ক্ষেত্রে অলওয়েজ কাবুরি মাছ ইউজ হয় এবং মেগানে মানে চশমার ক্ষেত্রে অলওয়েজ কাকি মাছ ইউজ হয়। সুকে মাছ, সুকে মাছ মানে জ্বালানো, তো এটা তো হবে না। তো অ্যান্সার হচ্ছে কাবুরি মাছ। বৌশি ও কাবুরি মাছ, দেকাকেরু মাইনি বৌশি ও কাবুরি মাছ, মানে বাহিরে যাওয়ার আগে টুপি পরেছি। দেন তিন নম্বর আসি, হেয়ানো দোয়াগা ড্যাশ ইমাস। তো রুমের দরজা ইমাস মানে কোনোটার কাজ কন্টিনিউয়াস চলতেছে আর কি, বা হচ্ছে। তো এক নম্বরে হচ্ছে সীমাত্তি ইমাস মানে বন্ধ আছে। সীমাত্তি ইমাস মানে হচ্ছে বন্ধ আছে। তো রুমের দরজা বন্ধ আছে, কথাটা সামঞ্জস্য এবং অ্যান্সার হবে সীমাত্তি ইমাস। দুই নম্বরটা আমি দেখি, দুই নম্বরটা আমরা দেখি যে সুকুত্তি ইমাস মানে রুমের দরজা ব্যবহার হচ্ছে না, সুকুত্তি ইমাস হবে না। দেন তিন নম্বর হচ্ছে কাকাত্তি ইমাস। কাকাত্তি ইমাস অর্থ হচ্ছে যে লাগানো আছে, রুমের দরজা লাগানো আছে, তো এটাও হবে না। দেন চার নম্বর হচ্ছে যে হাইত্তি ইমাস মানে প্রবেশ করা, রুমের দরজা প্রবেশ করতেছে, এটাও অ্যান্সার হবে না। তো অ্যান্সার হবে সীমাত্তি ইমাস। এখানে আর একটা জিনিস ইম্পর্টেন্ট মনে রাখবেন যে দরজা বা জানলা এই দুটো জিনিস খোলার ক্ষেত্রে বা লাগানোর ক্ষেত্রে অলওয়েজ দুইটা ভার্ব ইউজ হয়, একটা হচ্ছে আগে মাস আর একটা হচ্ছে শিমে মাস। আগে মাস মানে খোলা এবং শিমে মাস মানে বন্ধ করা। এখানে আগে মাস ভার্বটি অপশনে নাই, যেহেতু শিমে মাস আছে এবং দরজা বা জানলার কথা বলা আছে, দোয়া মানে দরজা, সেক্ষেত্রে এখানে শিমে মাস ব্যবহৃত হবে বা অ্যান্সার হবে শিমে মাস। তো এভাবেই যারা খুব সহজে আমার মতন কোশ্চেন গুলা সলভ করতে চাও তারা আমাদের মক ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের মক ব্যাচে মোট 30টি মক কোশ্চেন সলভ করা হবে, এবং যারা প্রথম থেকে শিখতে আগ্রহী হিরাগানা কাতাকানা থেকে তারা আমাদের N5 ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। আর যারা মক ব্যাচ এবং N5 ব্যাচে ভর্তি হতে আগ্রহী তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের অথবা আমাদের ফেসবুক পেজে নক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।